আশিক ঘুমিয়েছিল। রুবির ঘুম আসছিল না দু চোখে। ও আশিককে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আশিক এতটাই ঘুমিয়েছিল যে আর জেগে উঠল না। রুবির চোখে ঘুম নেই। রুবি বেরিয়ে এলো রুম থেকে। হেঁটে হেঁটে চলে এলো জঙ্গলের অনেকটাই ভেতরে। পূর্ণিমার চাঁদ ভাসছে আকাশে। অপূর্ব সুন্দর সেই চাঁদকে দেখে রুবি অবাক হয়ে গেল। হঠাৎ কাঁধে একজনের হাতের স্পর্শ। রুবি চমকে তাকালো সেই দিকে। দেখল ওর চিরচেনা প্রেমিক দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে। রুবি বলল, তুমি এখানে? সোহান বলল, রুবি, এটা আমাদের অনেক প্রিয় জায়গা। আমরা বিয়ের আগে এখানে এসেছিলাম। রুবি বলল, তুমি আবার আমাকে ফলো করছো? কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলে আমাকে বিয়ে না করে। এখন আমি সংসারী হয়েছি, আবার তুমি পিছু নিয়েছো? সোহান বলল, আমার কোনো উপায় ছিল না। আমার দুঃখের কথা তোমাকে আজ বলবো। রুবি বলল, আমি বিবাহিত জীবনে অনেক সুখে আছি। তুমি এসো না, চলে যাও। আমার জীবনটাকে আর নষ্ট করো না সোহান। সোহান বলল, আমার কথা তোমাকে শুনতেই হবে, নইলে কাপুরুষের মতো পালিয়ে বেড়াতে হবে সারা জীবন। আমি একজন নারীর কাছে কাপুরুষ হয়ে বেঁচে থাকবো, ভাবা যায়? রুবি বলল, তুমি কাপুরুষের চেয়েও জঘন্য। সোহান বলল, আমার কথাগুলো শুনবে না রুবি? রুবি বলল, কি আছে তোমার কথা বলার? তোমার কথা বলার মুখ আছে? সোহান বলল, আমি সেদিন তোমার কথা রাখতে যে এসেছিলাম তোমাদের বাসায়, কিন্তু তোমার বাবা কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছিল। রুবি বলল, এগুলো তো নাটক সিনেমার কথা, বহুবার শুনেছি, বস্তা পচা হয়ে গিয়েছে। সোহান বলল, তুমি সত্যিটা জানো না রুবি। সত্যিটা জানলে তোমার কষ্ট লাগবে। কি আছে? কোন সত্যির কথা বলছো? সোহান বলল, তোমার বাবা আমাকে বলেছিল রুবির বিয়ে ঠিক হয়ে গেছে আশিকের সাথে। ও তোমার চেয়ে অনেক সুপিরিয়র, তুমি আশিকের যোগ্য নও। সোহান বলল, আমি বারবার বলেছিলাম আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই, কিন্তু তোমার বাবা দারোয়ান দিয়ে বের করে দিয়েছিল আমাকে। জানোই তো, গরিব ঘরের সন্তানদের একটু মন মানসিকতা অন্যরকম হয়, অর্থাৎ ভীতু প্রকৃতির। আমার মাথার উপরে তখন বাবা ছিল না, মারা গিয়েছিল। আমি ছিলাম সবার চাইতে বড় ভাই বোনদের মধ্যে। সংসারের দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর। তোমাকে বিয়ে করে কী খাওয়াতাম? তোমার বাবা চোখে আঙ্গুল দিয়ে বলেছিল সেই সব কথা। আসলে কথাগুলো সত্য ছিল। রুবি বলল, আমি তো কিছুই জানি না। আমাকে তো বাবা অন্যরকম কথা বলেছে। কি বলেছে? বাবা বলেছিল তুমি এসেছিলে এবং বলে গেছো আমাকে তুমি বিয়ে করতে পারবে না। তারপর তুমি কোথায় চলে গিয়েছো? আমি তোমাকে অনেক খুঁজেও পাইনি। যে বাসায় তোমরা ভাড়া থাকতে সেখানে খোঁজ নিয়েছিলাম। বাড়িওয়ালা বলেছিল তোমরা চলে গিয়েছো। সোহান বলল, তুমি তো বিয়ে করে সুখী হয়েছো, কিন্তু আমি একাই তো আছি। আজ রাতটা আমাকে দিবে? রুবি বলল, কি করে হয়? সোহান বলল, তুমি তো বিয়ের আগে আমার সাথে এসেছিলে এখানে, আজ কিসের লজ্জা? রুবি বলল, তা আর হয় না, আমি এখন অন্যজনের হয়ে গিয়েছি। সোহান বলল, তুমি কখনোই অন্যজনের হতে পারোনি। তুমি আমার ছেলে, আমারই আছো। এই দেহ মন প্রাণ সব আমার। তোমার যা কিছু আছে সব কিছু আমার। রুবি বলল, আমার মন বদলে গিয়েছে, এখানে অন্য মানুষের জায়গা হয়ে গিয়েছে। সোহান বলল, কখনোই না, আমি বিশ্বাস করি না। মেয়েরা সাধারণত একজনকেই মন দেয়, আর বাকিগুলো সব মিথ্যে। এমন সময় সেখানে এসে দাঁড়ালো আশিক। বলল, বাহ, চমৎকার, আমার স্ত্রী এখন অন্য কারো। এই দৃশ্য আমাকে দেখতে হবে। রুবি বলল, আমি ওর সাথে কিছুই করছি না, জাস্ট গল্প করছি। আশিক বলল, আমি সব শুনেছি আড়ালে থেকে। ছি, তুমি কাপুরুষ, আড়ালে থেকে সব শুনেছ তুমি? হা হা করে হাসছে আশিক। বলল, আমি কিছুই শুনিনি, এইমাত্র এসেছি, জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম। ঠিক আছে, আমি তোমার কেউ না, এই সোহান তোমার সব কিছু। আমি
সোহানের কাছে তোমাকে দিয়ে দিলাম, চলে যাও রুবি। রুবি বলল, না, আমি সোহানের কাছে যাব না, আমি তোমার। এমন সময় সেখানে এসে দাঁড়ালো অপূর্ব সুন্দরী এক নারী। সে বলল, সোহান, তুমি বিয়ে করনি এই কথা বললে কেন? আমি তো তোমার স্ত্রী। সোহান হাসছে, বলল, রুবি, ওই দেখো আমার স্ত্রী, তোমার চাইতে কোন অংশে কম বলো? রুবি বলল, জীবনটা প্রতিযোগিতা না সোহান, তুমি বিয়ে করেছো আমাকে আগে বললেই পারতে। সোহান বলল, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আশিক বলল, এই রাতে কেউ মিথ্যে কথা বলে না, এটা হচ্ছে পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাতে সমস্ত সত্য বেরিয়ে যায় মানুষের মুখ থেকে। রুবি, আমি তোমাকে আইনসম্মতভাবে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কখনোই ছাড়ছি না। রুবি দৌড়ে এলো আশিকের কাছে, বলল, সত্যি বলছো? আমাকে ক্ষমা করতে পেরেছো? আশিক বলল, এতে ক্ষমা করার কী আছে? তুমি বিয়ের আগে একজনকে ভালোবাসতে, তার সাথে তোমার বিয়ে হয়নি, আমার সাথে হয়েছে, এটাই তো সত্য, আর সব কিছু মিথ্যে। সোহানের বউ বলল, আমার নাম রীতা, আমি আর সোহান দুজনকে অনেক ভালোবাসি। সোহান আমাকে সব কিছু বলেছে। আমি বলেছিলাম, যাও রুবির কাছে যাও, তোমার প্রেমের সত্যতা যাচাই করো। আসলে সত্যি কথা বলতে কি, মানুষ একসময় ঠিকই প্রেম করে, কিন্তু যখন বিয়ে হয়ে যায় সে আগের স্মৃতি ভুলে যায়, এটাই নিয়ম। কখনো কি তেমন দেখেছো প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বউ? এটা সাধারণত হয় না, খুবই কম। এভাবেই সংসার জীবন টিকে থাকে, একজনের সাথে আরেকজনের সত্যিকারের ভালোবাসার নামই সংসারের বন্ধন। দূরে পূর্ণিমার চাঁদ ভাসছে আকাশে, আলোয় আলোকিত হচ্ছে বনাঞ্চল। সেই দিকে তাকিয়ে আশিক বলল, রুবি, রুমে চলো। আমি আমার লেখা ছোট গল্প এই রাতে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।